এটা নিয়ে সম্পূর্ণ একটু আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমাদের এই আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি, তারা ধারাবাহিকতায় যারা এখন পর্যন্ত অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি লাইক করে দিন এবং এবং একটু শেয়ার করে এবং কমেন্ট করে দিন। তো সকলে আমরা চলুন দেখি আজাদী পত্রিকায় যে ইয়াটা দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 32টা 32 32 35 34 34 37 জন, অর্থাৎ 37 জনের টোটাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আগেও একটা দিয়েছিল, তো আগে দিয়েছিল 35 জন, এখন 37 জন। তো এটা নিয়ে একটু আলোচনা করি। তো চলুন, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সাবস্ক্রাইব আসবে, নোটিফিকেশন বেল আইকন অন করে দিন, যাতে করে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার সরাসরি আপনি পেয়ে যান। তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ আগে এটা পদটা আবার বাড়াইছে, আগে যা ছিল এখন এই পদটা আবার বাড়াইছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখে এটা করছে, আবার 30 জানুয়ারি স্মারক নাম্বার এটা, অর্থাৎ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি করছে। এটা হয়তো বা পদ সংখ্যা আপনার এই করছে, এই পদ সংখ্যা আপনার বাড়াইছে বা কমাইছে, এরকম হইতে পারে, বাড়াইছে মেবি। তো বাড়ানোর কারণ এই জন্য, আর যারা আগে আবেদন করছেন তারা আবেদন করেন নাই। তো এখানে প্রথম পদটা আছে সুপারভাইজার পেস গ্রন্থাগার দপ্তর, পদ সংখ্যা 1টি, গ্রেড হচ্ছে গিয়ে আপনার বেতন স্কেল হচ্ছে গিয়ে 11,000 থেকে 26,590 টাকা। তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডাটা 2 নম্বরের পদটা যেটা আছে, ডাটা এন্ট্রি অপারেটর আইসিটি সেল, পদ সংখ্যা 2টি, 11,000 থেকে, সব একই 11,000 থেকে, গ্রেড নাম্বার 11,000 টাকা বেতন থেকে 26,590 টাকা। তারপরে 3 নম্বর যেটা দেখতে পাচ্ছি, 3 নম্বর আছে হচ্ছে গিয়ে হার্ডওয়্যার টেকনিশিয়ান আইটি সেল, পদ সংখ্যা 4টি, 11,000 থেকে 26,509 টাকা। 4 নম্বর পদ আছে নেটওয়ার্ক টেকনিশিয়ান আইটি সেল, পদ সংখ্যা স্থায়ী 3টি, 11,000 থেকে 26,590 টাকা। 5 নম্বর নেটওয়ার্ক টেকনিশিয়ান অপটিক্যাল ফাইবার আইসিটি সেল, আপনার পদ সংখ্যা 1টি, 11,000 টাকা, সেই একটাই। তারপর হচ্ছে স্টোর কিপার, 6 নম্বর আছে স্টোর কিপার বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট 1টি, বেতন হচ্ছে গিয়া বেতন স্কেলটা হচ্ছে গিয়া ইয়াটাই আপনার 11,000 থেকে 26,590 টাকা। 7 নম্বর যে আছে ফটোগ্রাফার জুনিয়র রেজিস্টার দপ্তর 1টি, 10,200 থেকে 24,680 টাকা। তারপর আছে হচ্ছে গিয়ে আপনার 8 নম্বর আছে পেশিমাম উত্তর ক্যাম্পাস জামে মসজিদ, পদ সংখ্যা 1টি, স্থায়ী, সবগুলো স্থায়ী, কিন্তু দেখেন আমি একটু দেখাচ্ছি, সবগুলো স্থায়ী, তো 1টি। তারপর আছে হচ্ছে জুনিয়র সহকারী শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, স্থায়ী সংখ্যা পদ সংখ্যা 1টি, 9,700 থেকে 23,490 টাকা। তারপর আছে গিয়া এই সেলাই ও বুনন শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, পদ সংখ্যা 1টি, 9,000 থেকে 22,000 টাকা বেতন। তারপর আছে নিম্নমান সহকারী, তো নিম্নমান সহকারী রেজিস্ট্রার দপ্তর, পদ সংখ্যা 1টি, 9,300 থেকে 22,490 টাকা। তারপর আছে এখানে কিছু আছে, দেখেন এখানে গ্রন্থাগার সহকারী আছে, গ্রেড 2 এ আছে এই যে 17 পর্যন্ত। তো এটা বিভিন্ন ইয়াতে, তো একটা হচ্ছে আলাউল হল ইংরেজি বিভাগ, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস লোক প্রশাসন বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং পালি বিভাগ। এটি হচ্ছে গিয়ে গ্রন্থাগার সহকারী গ্রেড 2, 1টি করে বেতন সেই একই স্কেলে 9,300 থেকে 22,490 টাকা। তো তারপর আমরা আবার দেখতে পাচ্ছি 18 থেকে আপনার 24 পর্যন্ত এই 7টা ক্যাটাগরি একই, কম্পিউটার মুদ্রা খনিক কাম অফিস সহকারী
তো এখানে তারা আছে, এখানে দিয়েছে তারা, দেখেন আমি একটু মার্ক করে দেখে দিই। এখানে পরীক্ষা ও নিয়ন্ত্রণ অধিদপ্তর, অ্যাকাউন্টিং বিভাগ, গ্রন্থাগার, ইংরেজি বিভাগ, আরবি বিভাগ, ব্যবসা প্রশাসন অনুষদ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, এই যে 7টা পদ, বেতন সেই একই স্কেল 9,300 থেকে 22,490 টাকা। তারপরে 25 থেকে আপনার 29 পর্যন্ত আছে হচ্ছে গিয়ে কম্পিউটার ল্যাব সহকারী। এখানে আপনার বিভাগটা হচ্ছে কি অ্যাকাউন্টিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফাইন্যান্স বিভাগ, মার্কেটিং বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ। পদ সংখ্যা একটি, স্থায়ী 9,300 থেকে 22,490 টাকা। তারপর আছে 30 নম্বর আছে কেয়ারটেকার সোহরাওয়ার্দী হল একটি, 9,000 একই। ফটোকপিয়ার মেশিন অপারেটর, জীববিজ্ঞান অনুষদ, লাইনম্যান, প্রকৌশল দপ্তর একটি। তো এই মোটামুটি 32টা পদে আপনার 37 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এইটা, তো এইটা মোটামুটি এই ছিল, আপনারা একটু দেখে নেবেন। তা আমি কিন্তু আজকে প্রথমে এটা কিন্তু পড়িনি এবার, আচ্ছা তারপরে একটু পড়ে নিন। আর এখানে নিচে কিছু তাদের আছে, এই দেখেন এখানে অনেকগুলা আপনার তাদের শিক্ষার্থী যোগ্যতা যেগুলা, এগুলো কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। আপনার এগুলো একটু পড়ে নিতে হবে কষ্ট করে, নয়তোবা আমি যদি পুরোটা পড়তে যাই তাহলে আমার অনেক সময় লাগবে, প্লাস হচ্ছে ভিডিওটা অনেক লম্বা লাগবে। সময় লাগবে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে তারা দিয়েছে 1 নং পদে এখানে তারা দিয়েছে, দেখেন এই যে আমি একটু মার্ক করে দেখাই দিই। পদসমূহের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী। তো আমরা দেখি প্রথমে কি দিয়েছে। প্রথমে তারা দিচ্ছে যে ক্রমিক নম্বর 1 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েট সমমান হতে হবে। আর সরকারি, আধা সরকারি, সাহিত্য শাসিত খ্যাতিনামা বাণিজ্য প্রতিষ্ঠান হতে যাবতীয় এস্টিমেটিং, কম্পিউজ, তারপরে ফুড রিডিং, প্রিন্টিং, পত্র যোগাযোগ ইত্যাদি বিভিন্ন এটা আছে। এটা একটু কষ্ট করে আপনারা একটু পড়ে নেবেন ভাই, সবাই যাদের প্রয়োজন মনে করেন এগুলো পুরোটা একটু পড়ে নেবেন। তারপর আমি একটু জাস্ট পড়ে দিই। তারপরে 2 থেকে 4 নম্বর পদের জন্য সকল পরীক্ষায় এইচএসসি পাস হতে হবে। হ্যাঁ, 5 নং পদের জন্য কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। 6 নং পদের জন্য আপনার স্টোরে থাকার জন্য আপনার কিন্তু লাগবে, গ্রাজুয়েট লাগবে, 20,000 টাকা জামানত দিতে হবে। 7 নং পদের জন্য এইচএসসি পাস, বিজ্ঞান পাস হতে হবে। তারপরে 8 নং পদের জন্য আলিম ও কারিম হতে হবে। 9 নং পদের জন্য এইচএসসি পাস হতে হবে। 11 নং পদের জন্য এইচএসসি পাস হতে হবে। 12, 13, 14, 15, 16, 17 পদের এইচএসসি পাস হতে হবে। অফিস কাজে 1 বছরের অভিজ্ঞতা অথবা গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট হতে হবে অবশ্যই। MS ওয়ার্ড ও উইথ বিজয় এবং এক্সেলের পারদর্শী থাকতে হবে। 18 থেকে 24 পর্যন্ত এইচএসসি পাস হতে হবে। তারপর 24 থেকে 29 পর্যন্ত এইচএসসি পাস হতে হবে এবং 30 নম্বরের জন্য এইচএসসি পাস, 31-এর জন্য এইচএসসি পাস। তো মোটামুটি এই 32 আপনার এটা নবম পাস হতে হবে, 32 নম্বরের জন্য নবম পাস হতে হবে। তো এটাতে আপনার একটু শিক্ষা যোগ্যতা, অন্যান্য বাকিগুলো একটু পড়ে নিন। তো এখন পর্যন্ত এরকম সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন অন করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নিয়োগের অন্য শর্তাদি পূরণের সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই কোঠা নির্ধারিত থাকবে। তো এখন আপনার আবেদনের প্রসেসটা হচ্ছে কি, আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর অথবা চৌবি ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে 1 কপি নমুনা কপি সংগ্রহপূর্বক আগামী কত তারিখ আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়েছে আগামী 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সকাল 8টা থেকে 3:30-এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর আবেদন পাঠাতে হবে। 1 কপি দরখাস্ত গ্রহণ করা হবে না, 6 কপি দরখাস্ত পাঠাতে হবে, 1 কপি না। দেখছেন এই যে তারা উল্লেখ করে দিয়েছে কিন্তু সুন্দর করে। তৎসম নিম্ন স্বাক্ষরকারীর বরাবর আপনাকে নিজ হাতে আবেদন লিখতে হবে। কার বরাবর? এই যে এই স্যারের বরাবর। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। এই ঠিকানায় কিন্তু ওনার নামে ওনাকে মেনশন করে আপনাকে দরখাস্তটা লিখতে হবে। তো লেখানোর পরে আপনাকে তারাও লিখেও দিয়েছে, কিন্তু এক কপি কিন্তু তারা গ্রহণ করবে না, অর্থাৎ 6 কপি আপনাকে পাঠাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময় পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে ডাকযোগে পাঠানোর সময়, অর্থাৎ কুরিয়ার আপনার পাঠালে ওরা হ্যান্ড ডেলিভারি নাও দিতে পারে, যার জন্য আপনার ডাকযোগে পাঠাবেন, আপনার হ্যান্ড ডেলিভারি দিয়ে আসবে। তো মাসিক বেতন নির্ধারিত অন্য কোনো প্রতিষ্ঠান হতে শেষ মূল্য সনদ বেতন PLC গ্রহণ করা হবে না। তো তারা আবার এটা উল্লেখ করেছে, অগ্রণী ব্যাংকের শাখা হতে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুকূলে অগ্রণী ব্যাংক PLC চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
চট্টগ্রাম শাখায় দরখাস্ত ফি বাবদ 400 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। সম্প্রতিকালে তুলা 3 কপি পাসপোর্ট সাইজ সুশিক্ষাজনিত সনদ, অভিজ্ঞতা সনদ যদি থাকে, কম্পিউটার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদের সত্যায়িত কপি, ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আর হচ্ছে কি আপনি কিন্তু ইয়ার সাথে ওটার সাথে আপনার ব্যাংক ড্রাফটটা দিতে হবে। তো তারা এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছিল, তো সেটা যারা আবেদন করছেন তাদেরকেও আবেদন করার প্রয়োজন নেই। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আমরা একটু দেখি তাদের ওয়েবসাইটে কি আমরা ইয়াটা পাই কিনা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটার যে এটা যে টিচার এমপ্লয়মেন্ট কি এটাই কিনা, এটা একটু দেখি আমরা। এত বিভাগের ইনস্টিটিউটে এই পদের পদোন্নতি, এটা পদোন্নতির জন্য, এটা না। প্রফেসর গ্রাজুয়েশন আমরা একটু দেখি, তা আপনারা সুবিধা হবে। তো আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ বুটে যাবেন। নোটিশ বুটে যাওয়ার পরে অধ্যাপক পদে 2য় গ্রেডে না, এটাও না। এখানে এমপ্লয়মেন্ট প্রমোশন, এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন, জব এখানে থাকার কথা। এটাই হতে পারে, আচ্ছা এটাই মনে হতে পারে, হ্যাঁ এটাই হবে। 3য় শ্রেণী কর্মচারী কর্মকর্তা বিজ্ঞাপন সূত্র। তো এগুলো আপনাকে করতে হবে। এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে এটা আপনাকে করতে হবে, আপনার পূরণ করতে হবে। পূরণ করে তারপর আপনাকে সাথে দিয়ে দিতে হবে আপনার অন্য যে অ্যাপটা। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এটা কিন্তু পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো আপনারা জানেন যে অল বিডি জবস কিন্তু একটি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো তার ধারাবাহিকতায় এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন অল জব নিউজ এইচডি, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।